যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত এবং ফৌজদারি মামলা করার সাহস যারা দেখিয়েছিলেন, বিচার বিভাগের তেমন ১ ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে নতুন মার্কিন প্রশাসন। মুক্তি পাওয়া সেই নারী সেনার নাম আগাম বেরগার। মুক্তি দেওয়ার সময় তিনি সামরিক পোশাক পরে মঞ্চে ওঠেন। এরপর তাকে রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়। এ সময় তিনি দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ান। এই নতুন উদ্যোগের মাধ্যমে বিশেষত শিক্ষা, গেমিং ও বিলাসবহুল জীবনযাত্রার ক্ষেত্রে আমেরিকাতে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাবেন। এই ভিসা বেসরকারি শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিক্ষকদের দেওয়া হবে। এই ভিসা 10 বছরের পূর্ণ বিকরণযোগ্য। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দেশটিতে তার রাজনৈতিক দল বাথ পার্টির কয়েক দশকের ক্ষমতার অবসান ঘটে। এবার তার দলকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির ডিফ্যাক্টো সরকার। উদ্ধারকর্মীরা নদী থেকে ১৯টি দেহ উদ্ধার করেছে। মাঝ আকাশে মার্কিন সেনা হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর ওয়াশিংটন ডিসির পটোমেক নদীতে আছড়ে পড়া আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান যাত্রী ও ক্রু মিলিয়ে ৬৪ জনকে বহন করছিল। সাগরে মার্কিন কোস্টগার্ডের হাতে অভিবাসী ধরা পড়ার পর তাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। গুয়ান্তানামো বে কারাগারে যাতে ১০৩০ অবৈধ অভিবাসীকে বন্দী রাখা যায়, সেখানে নতুন স্থাপনা নির্মাণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ভারতে ২০ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মোহনা মণ্ডল নামের ওই তরুণী ভদোদরার MS ইউনিভার্সিটির ফার্মেসি অনুষদের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। নর্মদা অ্যাপার্টমেন্টে একাই থাকতেন ওই শিক্ষার্থী। সিরিয়ায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান ও দেশটির ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শারা। সিরিয়ার সংবিধানকে বাতিল করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্রোহী নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে ফ্রান্স সেখানে সেনা পাঠানোর চিন্তাভাবনা করছে। এ নিয়ে ডেনমার্কের সঙ্গে ফ্রান্সের আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জেন-নোয়েল ব্যারট। বাংলাদেশ সহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করেছে সুইজারল্যান্ড। অন্য দুটি দেশ হচ্ছে আলবেনিয়া ও জাম্বিয়া। সংসদে তহবিল বরাদ্দ হ্রাসের প্রভাবে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত হবে।